নমস্কার বন্ধুরা, হোলি রিডিমার ফাতিমা শ্রাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। যীশু খ্রিস্টকে ভালোবাসা এই পৃথিবীতে আমাদের দ্বারা সম্পাদিত সর্বশ্রেষ্ঠ কাজ, কিন্তু এটি এমন এক কাজ ও উপহার যা আমরা নিজেরা লাভ করতে পারি না। এটি অবশ্যই তার কাছ থেকে আমাদের কাছে আসতে হবে এবং যারা তার কাছ থেকে তা চায় তিনি তাদের তা দিতে প্রস্তুত থাকেন। এমন একদিন আসবে যেদিন আমরা আমাদের সঙ্গে লক্ষ লক্ষ আত্মাকে একত্রিত হতে দেখব, যারা একসময় ঈশ্বরকে ভালোবাসত না, কিন্তু আমাদের মাধ্যমে তার অনুগ্রহে ফিরে এসে তাকে ভালোবাসবে এবং অনন্তকালের জন্য আমাদের আনন্দের কারণ হবে। এই চিন্তাটাই কি আমাদের যীশু খ্রিস্টের ভালোবাসায় নিজেদের সম্পূর্ণরূপে উৎসর্গ করতে এবং অন্যদেরকে তাকে ভালোবাসতে উদ্বুদ্ধ করতে উৎসাহিত করে না? আমি আমার কথা শেষ করছি, কিন্তু আমার এই আকাঙ্ক্ষার কারণে আমি চিরকাল বলে যেতে পারতাম যে আমি যেন তোমাদের সকলকে যীশু খ্রিস্টের ভালোবাসায় পরিপূর্ণ এবং তার মহিমার জন্য কর্মরত দেখতে পাই। এই কথাগুলি বলেছিলেন সাধু আলফোন্সাস লিগোরি। আজ আমরা সাধু আলফোন্সাস লিগোরির সম্পর্কে একটু বিশদে জানব। সাধু আলফোন্সাস লিগোরি ছিলেন রিডেম্পটোরিস্ট সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। তিনি 1696 সালের 27শে সেপ্টেম্বর ইতালির নেপলসের নিকটবর্তী মারিয়ানেলায় জন্মগ্রহণ করেন। 16 বছর বয়সে তিনি দেওয়ানি ও ক্যানন আইনে ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তার বাবা ছিলেন একজন অভিজাত ব্যক্তি এবং 7 সন্তানের মধ্যে জ্যেষ্ঠ এই পুত্রের প্রতি তার অনেক আশা ছিল। আলফোন্সাস ছিলেন একজন বিস্ময়কর প্রতিভা। তার সামনে যে কোনো বিষয় দেওয়া হোক না কেন, তিনি সহজেই তা আয়ত্ত করে ফেলতেন। মাত্র 13 বছর বয়সের মধ্যেই তিনি একজন ওস্তাদের মতো নিখুঁতভাবে হারপিস্কট বাজাতেন। অসুস্থতার কারণে তরুণ আলফোন্সাস তার বাবার মতো নৌবাহিনীতে যোগ দিতে পারেননি। তার বাবা সিদ্ধান্ত নিয়েছিলেন যে সমাজে প্রভাবশালী একটি অবস্থান অর্জনের জন্য তার ছেলের আইনজীবী হওয়াই সর্বোত্তম পথ। প্রায় 10 বছর ধরে আলফোন্সাস আদালতে নিজের কৃতিত্বের পরিচয় দিয়েছিলেন। আলফোন্সাসকে নেপোলিটান বারের অন্যতম উদীয়মান তারকা হিসাবে গণ্য করা হতো। তিনি কোনোদিন কোনো মামলায় হারেননি। তারপর 1723 সালে একজন অভিজাত ব্যক্তি এবং টাস্কানির গ্র্যান্ড ডিউকের মধ্যে একটি সম্পত্তি বিরোধের নিষ্পত্তির জন্য আয়োজিত এক মামলায় আলফোন্সাস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষ্য প্রমাণ পাঠ করতে গিয়ে ভুল করলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তারপর ভাঙা গলায় তিনি ঘোষণা করলেন, আপনারা ঠিক বলেছেন, আমার ভুল হয়েছিল। এই দলিলটি আপনাদের পক্ষে মামলাটি তুলে ধরছে। তারপর তিনি সিদ্ধান্ত নিলেন তিনি আর কোনোদিন আইন পেশায় যাবেন না, এমনকি বিয়েও করবেন না।
এটি ছিল তার বাবার জন্য দ্বিগুণ হতাশার কারণ। আলফনসাস পরবর্তী বেশ কয়েকদিন একাকী এবং প্রার্থনায় কাটালেন। একদিন দুরারোগ্য রোগীদের হাসপাতালে অসুস্থদের দেখতে গিয়ে তিনি নিজেকে এক রহস্যময় আলোয় পরিবেষ্টিত দেখতে পেলেন। এরপর তিনি একটি কণ্ঠস্বর শুনতে পেলেন, এই জগৎ ত্যাগ করে নিজেকে আমার কাছে সমর্পণ করো। আলফনসাস হাসপাতাল ছেড়ে সরাসরি বন্দীদের মুক্তির গির্জায় গেলেন। সেখানে তিনি মাতা মারিয়ার মূর্তির সামনে তার অভিজাতের তলোয়ারটি রাখলেন, তার উত্তরাধিকার ত্যাগ করলেন এবং একজন যাজক হওয়ার সিদ্ধান্ত নিলেন। এই সিদ্ধান্তের কারণে তার বাবা ভীষণ অসন্তুষ্ট হয়েছিলেন এবং তাদের সম্পর্কে ফাটল ধরেছিল। তারা একে অপরের সাথে প্রায় কথাই বলতেন না, যদিও আলফনসাস তার বাবার বাড়িতেই থাকতেন এবং পড়াশোনা করতেন। 1726 সালের 21শে ডিসেম্বর তিনি যাজক হিসেবে অভিষিক্ত হন। পরবর্তী বেশ কয়েক বছর আলফনসাস নেপলসের লাজারোনি অর্থাৎ ভিক্ষুক ও পথবাসীদের আধ্যাত্মিক চাহিদা পূরণে ব্যয় করেন। ক্লান্তিতে ভুগতে ভুগতে আলফনসাস তার ডাক্তারের পরামর্শে গ্রামাঞ্চলের শান্ত পরিবেশের খোঁজে শহর ছেড়ে চলে যান। আমালফি উপকূলে নেপলসের যাজকদের দ্বারা পরিত্যক্ত আরেকটি গোষ্ঠীর সাথে তার সাক্ষাৎ হয়, যারা ছিল আমালফি উপকূলের উপরের পাহাড়ে বসবাসকারী ছাগল পালক ও মেষ পালক। নেপলসে ফিরে আসার পর বিশপ টমাস ফালকইয়া আলফনসাসকে নারীদের একটি নতুন সংঘ গঠনের বিষয়ে এক সন্ন্যাসিনীর দিব্য দর্শনের বিবরণ খতিয়ে দেখতে বলেন। মারিয়া সেলেস্তে ক্রোস্তারোসার সাথে কথা বলার পর আলফনসাস এই সিদ্ধান্তে আসেন যে মারিয়া ঈশ্বরের ইচ্ছাই পালন করছেন এবং আলফনসাস মারিয়ার এই প্রচেষ্টাকে আশীর্বাদ করেন। এরপর মারিয়া সেলেস্তে আলফনসাসকে বলেন যে তিনি আরেকটি দিব্যদৃষ্টি লাভ করেছেন, যে আলফনসাস নিজেই একটি ধর্মীয় সম্প্রদায় প্রতিষ্ঠা করবেন। এর এক বছর পর 1732 সালের নভেম্বর মাসে তিনি কংগ্রিগেশন অফ দ্য মোস্ট হোলি রিডিমার প্রতিষ্ঠা করেন, যা রিডেম্পটরিস্ট নামে অধিক পরিচিত ছিল। এই মণ্ডলীর লক্ষ্য ছিল ত্রাণকর্তা যীশু খ্রিস্টের দৃষ্টান্ত অনুসরণ করে দরিদ্রদের কাছে সুসমাচার প্রচার করা। এই সময়ে আলফনসাস নিজেকে নৈতিকতার দুটি পরস্পর বিরোধী ধারণার বিতর্কে জড়িয়ে পড়তে দেখেন। তার বিখ্যাত গ্রন্থ নৈতিক ধর্মতত্ত্ব কঠোরতা ও শিথিলতার মধ্যে একটি মধ্যপন্থা অবলম্বনের পক্ষে যুক্তি দেয়। চার্চ তার পক্ষ নেয় এবং পরবর্তীকালে তাকে চার্চের ডক্টর এবং নীতিবাদী ও স্বীকারোক্তি প্রদানকারীদের পৃষ্ঠপোষক হিসাবে ঘোষণা করে। 1762 সালের মার্চ মাসে পোপ ফাদার আলফনসাসকে গথদের সেন্ট আগাথার বিশপ হিসাবে নিযুক্ত করেন। এটি ছিল প্রচুর যাজক সমৃদ্ধ একটি সচ্ছল ধর্মপ্রদেশের একটি লোভনীয় পদ, কিন্তু আলফনসাস এতে খুশি ছিলেন না। এই নিয়োগ থেকে
অব্যাহতি পাওয়ার জন্য তার আবেদন সত্ত্বেও তিনি কাজে নিজেকে পুরোপুরি নিয়োজিত করেন। ধর্মপ্রদেশের অনিয়ম সংস্কার করেন, সাধারণ ধর্মপ্রচার অভিযান সংগঠিত করেন এবং দরিদ্রদের জন্য সামাজিক কল্যাণমূলক কর্মসূচি প্রতিষ্ঠা করেন। এমনকি অভাবীদের জন্য তার প্রাসাদও খুলে দেন। কিন্তু অসুস্থতার কারণে 1775 সালের মে মাসে তিনি বিশপের পদ ত্যাগ করতে বাধ্য হন। 4 বছর পর আলফন্সাস তার জীবনের সবচেয়ে বড় হতাশার সম্মুখীন হন। তার মণ্ডলী চতুর্দশ বেনেডিক্টের আশীর্বাদ পেলেও তখনও রাজকীয় অনুমোদন পায়নি। 1779 সালে ফাদার সিমিনো এবং ফাদার কাইবনে নামক দুজন রিডেম্পটরিস্টকে অনুমোদনের জন্য রাজদরবারের সাথে আলোচনা করতে পাঠানো হয়। আলোচনার পরিবর্তে এই দুই যাজক রাজকীয় কর্তৃপক্ষকে মূল পোপীয় বিধিটি সম্পূর্ণরূপে নতুন করে লেখার অনুমতি দেন। ধর্মের ব্রতগুলোকে নিছক শপথে পরিবর্তন করা হয়। দারিদ্র্যের ব্রত সম্পূর্ণরূপে বিলুপ্ত করা হয়। অধ্যবসায়ের শপথ বাদ দেওয়া হয় এবং স্থানীয় বিশপদের মণ্ডলীর অভ্যন্তরীণ বিষয়ে ক্ষমতা দেওয়া হয়। সাধারণ অধ্যায়গুলো পাঠ্য থেকে সম্পূর্ণরূপে মুছে ফেলা হয়। আলফন্সাস, যিনি সেই সময় প্রায় স্মৃতিভ্রষ্ট, বধির, অন্ধ এবং বাত রোগে মারাত্মকভাবে ভুগছিলেন, তাকে প্রতারণার মাধ্যমে রেগুলামেন্টো নামে পরিচিত দলিলটিতে স্বাক্ষর করানো হয়। পরিবর্তনগুলোর কথা শুনে আলফন্সাস গভীর হতাশায় নিমজ্জিত হন। পোপ তার পোপীয় শাসনের পরিপন্থী পরিবর্তনগুলো মেনে নিতে মণ্ডলীর সদিচ্ছায় ক্ষুব্ধ হয়ে আলফন্সাসকে তার নিজের মণ্ডলী থেকে বরখাস্ত করেন। 6 বছর পর 1787 সালের 1 আগস্ট আলফন্সাস মৃত্যুবরণ করেন। 1839 সালে তাকে সাধু হিসেবে ঘোষণা করা হয়। 1871 সালের মার্চ মাসে পোপ নবম পিউস তাকে ডক্টর অব দ্য চার্চ হিসাবে ঘোষণা করেন এবং 1950 সালে পোপ দ্বাদশ পিউস সাধু আলফন্সাসকে নীতিবাদী ও স্বীকারোক্তি প্রদানকারীদের আনুষ্ঠানিক পৃষ্ঠপোষক হিসেবে ঘোষণা করেন। তিনি ধর্মযাজক হওয়ার ব্রত গ্রহণকারী এবং বাত রোগে আক্রান্ত ব্যক্তিদেরও পৃষ্ঠপোষক সাধু। সাধু আলফন্সাস লিগোরির জীবন আমাদের শেখায় যে ব্যর্থতা ও কষ্টের মাঝেও ঈশ্বরের ডাক গ্রহণ করলে তা মানবতার কল্যাণে পরিণত হয়। তার জীবন আমাদের অনুপ্রাণিত করে যীশুখ্রিস্টের ভালোবাসায় নিজেদের উৎসর্গ করতে এবং দরিদ্র ও অভাবীদের পাশে দাঁড়াতে। তার জীবন ও কৃতিত্বের অবদান আজও অত্যন্ত স্মরণীয়।